আপনি গ্রামে গঞ্জে আপনার স্কুলের শিক্ষা, আপনি বাচ্চাদের পড়াশোনা, গরিব মানুষের বিয়ে শাদী, এই স্থানীয় উন্নয়ন, এই ছোটোখাটো অবদানগুলো প্রবাসীরা কিন্তু অত্যন্ত ছোটো ছোটো অনেক বড় অবদান রাখে সামগ্রিকভাবে। এখানে এই যে আপনি নির্বাচন এখন আমাদের হচ্ছে, এই নির্বাচনে কত প্রার্থী টেলিফোন করছে এবং তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা কিন্তু তাদেরকে সহায়তা করে, এই টাকাটাও কিন্তু বৈধ পথে আসে এবং সেখানে কিন্তু আমি অর্থনীতিতে আমি ফরেন রেমিটেন্সটা পাই, ফরেন কারেন্সিটা পাই। সুতরাং এদেরকে যদি আমরা ভালোভাবে লালন করতে পারি, তাদেরকে যদি যথাযথ সম্মান দিতে পারি, নির্বাচনের নামে, রাজনীতির নামে, কোনো রকমের আন্দোলনের নামে তাদেরকে যদি নির্যাতন না করি, নির্যাতিত হয়, এই যে নির্বাচনের সময় তো নির্যাতিত হচ্ছে কিভাবে প্রবাসীরা। প্রার্থী হতে এসছে, আপনি প্রার্থী হওয়ার সময় উৎসাহিত দিয়ে করেছেন তাদেরকে, তারা এসছে, কিছু কিছু আইনি জটিলতা ইচ্ছা করে তৈরি হয়, কিছু কিছু আইনের মধ্যে তৈরি আছে, এগুলোকে পরিষ্কার করে আমি কিন্তু অনেক লেখালেখি করছি। নাগরিকত্ব নিয়ে তো অলরেডি সমস্যা আছে এবং এগুলো আমরা কিন্তু অন্যায়ভাবে কেউ প্রার্থী হোক সেটা আমরা চাই না, আমরা কামনা করা উচিত নয়। আমার বাংলাদেশের নাগরিকত্বের সার্বভৌমত্বের সাথে সম্পর্ক যেটা কন্ট্রাডিক্ট করবে এটা করব না, কিন্তু এই যে ঝাপসা জিনিসগুলো করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনি দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে প্রথম যখন তিনি প্রার্থী হয়েছেন, প্রথম দিকে যে গাইডলাইনগুলো দেওয়া ছিল তার মধ্যে ছিল এখানে আইনের ব্যাখ্যাগুলো যখন হয় তখন দেখা যায় জটিলতা তৈরি হচ্ছে। 2 ধারা অনুযায়ী দ্বৈত নাগরিক প্রার্থী হতে পারবেন না, তাহলে প্রথম পর্যায়েই তো সে হতে পারবে না। যখন তিনি করলেন, তার নাগরিকত্বের সাথে তিনি প্রত্যাহার করে নিলেন, অন্য দেশে নাগরিকত্ব কাগজপত্রগুলো দিলেন, কারোটার বৈধ হচ্ছে, কারোটা হচ্ছে না। এবং এটি কিন্তু এই আইন, এই বিচার কিন্তু শেষ নয়। আমি আপনাদের পত্রিকায় বাংলাদেশ প্রতিদিনেই বোধহয় একটা আর্টিকেল লিখেছিলাম বেশ কিছুদিন আগে, নির্বাচন কেন্দ্রিক, যে দ্বৈত নাগরিকত্বের গাড়াকলে পড়ে প্রবাসীরা প্রতারিত হবেন। আসলে কিন্তু তাই দেখা যাচ্ছে। এখন কোথায় ভোটের প্রার্থনা করবেন, কোথায় প্রার্থীর কাছে যাবেন, তিনি এখন কোর্ট কাছারিতে ঘুরে বেড়াচ্ছেন, একটার পরে একটা উজোর আপত্তি চলতেছে। আমি এটাকে চলতে বাধা বা বেআইনিভাবে তিনি প্রার্থী হন এটা আমি চাইনি, কিন্তু এগুলোকে আমরা পরিষ্কার করে তাদের কাছে উপস্থাপন করি নাই। আইনের প্যাচগুজগুলোকে পরিষ্কার করে নির্বাচন কমিশন আগেই বলে দেন নাই। যদি আগে বলে দিতেন, আমি অনেক চেষ্টা করেছি নির্বাচন কমিশন যেন পরিষ্কার করে বলে দেন যে দ্বৈত নাগরিকত্বের বিষয়ের কীভাবে নিষ্পত্তিগুলো হবে। আমি বললাম আপনাদের পত্রিকা নয়, দেশে বিদেশে অনেক পত্রিকায় আর্টিকেল আমি লিখেছি, কিন্তু আমি দেখলাম যে সেই আগের মতোই আমরা যেভাবে প্রার্থী করে ডেকে নিয়ে আসছেন, রাজনৈতিক দলগুলো তাদেরকে প্রার্থী করেছেন, তাদেরও কাউন্সেলিং করা দরকার ছিল যে তোমার কী আছে। একজন প্রার্থী হয়েছেন, এসে তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসে এখানে আমার বৈধতা, অবৈধতা, নির্বাচন বাতিল, এই ইত্যাদি কাজগুলো চলছে। রাজনৈতিক দলগুলোও কিন্তু তাদেরকে পরিষ্কার ধারণা দেন নাই, যারা তাদেরকে প্রার্থী করেছেন। যদি দিতেন তাহলে আজকেই কিন্তু যে কয়েকজন প্রার্থী হয়েছেন তাদের কিন্তু অনেক জঞ্জাল চাচ্ছে। আমরা চাই না এগুলো হোক।